শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কাতে হারিয়ে গাম্ভীর তার রাজত্ব শুরু করলো। আর এই যে 3 ম্যাচে টি20 সিরিজ ইন্ডিয়া খেললো, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া নেক্সট আপকামিং যে জেনারেশন আসছে, ইন্ডিয়া কিভাবে টি20 গেমটা কিভাবে খেলবে, পুরো ইন্টেন্ট দেখিয়ে দিল কিভাবে তারা অ্যাপ্রোচ করবে। ক্রিকেট সংক্রান্ত এই তো অনেক তথ্য থাকবে। আর আপনি যদি ক্রিকেট প্রেমী হন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ইন্ডিয়া যে টি20 সিরিজটা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেললো, এখানে কিন্তু অনেক পজিটিভ দিক আছে। আমরা ভারতবাসীরা কি মনে করি যে ইন্ডিয়া সিরিজ জিতেছে, কিন্তু আমাদের মনে কিছু প্রশ্ন জেগেই থাকে, কেন এই ধরনের প্লেয়ারকে নিলাম, এ খেললে ভালো হতো, ওকে যদি প্লেইং ইলেভেনে রাখা ভালো হতো, আদৌ আমরা সিরিজটা জিতলাম সেই কিন্তু মানুষের লক্ষ্য থাকে না। বাংলায় একটা কথা আছে যে ইঞ্জিন চেঞ্জ হতে পারে, প্যাসেঞ্জার চেঞ্জ হতে পারে, কিন্তু ট্রেনের গতি কিন্তু কখনো কমে না। হয়তো রোহিত শর্মা, জাদেজা, বিরাট কোহলি হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেখানে যে প্লেয়ারগুলো এসছে তাদের তুলনায় কিন্তু সেই গেম একই রকম ভাবে চলছে, গতি কিন্তু কমেনি। আর এই ধরনের বক্তব্য একটা ক্যাপ্টেন সূর্যকুমার যাদব রেখেছিল। যে ক্যাপ্টেন এই ধরনের বক্তব্য রাখে সাংবাদিক সম্মেলনে, সেই ক্যাপ্টেন তো টিমকে আগে ফিউচারে অনেক ডেভেলপমেন্ট করবেই। কারণ যেভাবে সূর্যকুমার যাদব টিমটাকে লিড করেছে, যেভাবে নিজে ব্যাট করেছে, যেভাবে ফিল্ডিং সাজিয়েছে এবং গাম্ভীরের সাথে সহমত হয়ে টিমটাকে চালিয়েছে, একটা অনবদ্য। কারণ আপনি দেখবেন যারা আমরা আগে ইন্ডিয়ার টিম দেখতাম, সেখানে কিন্তু টপ 4-এ কোনো অলরাউন্ডার থাকতো না। অনেকের মনে হতে পারে প্লেইং ইলেভেনে রিয়ান পারাগ কেন, আমি আপনাদের বলে রাখি রিয়ান পারাগ কেন। অনেকে মনে হতে পারে শিবম দুবে থাকলে ভালো হতো। দেখুন, শিবম দুবে থাকলে তো অবশ্যই ভালো হতো, সে ওয়ার্ল্ড কাপ জয়ী একটা প্লেয়ার, কিন্তু আমাদের প্লেইং ইলেভেনে কি আছে? আপনি যদি অলরাউন্ডার দেখেন, হার্দিক পান্ডিয়ার মতো একটা ফাস্ট বোলার অলরাউন্ডার আছে, অক্ষর প্যাটেলের মতো লেফট আর্ম অর্থোডক্স একটা অলরাউন্ডার আছে, সঙ্গে আমাদের লেগ স্পিনার রবি বিষ্ণুই আছে, কিন্তু আমাদের কিন্তু একটা অফ স্পিনার কোনো বোলার নেই। আর যদি কোনো অফ স্পিনার আপনি খেলান, সেখানে কিন্তু একটা প্রপার বোলারকে খেলাতে হবে, সেখানে আপনার একটা ব্যাটসম্যানকে বসিয়ে। আর যদি আমি রিয়ান পারাগকে খেলাই, আমার কিন্তু অপশন বেড়ে যাবে লেফট হ্যান্ডের বিরুদ্ধে যদি সে বাইরে টার্ন করাতে হয়। গাম্ভীরের আর সূর্যকুমার যাদব এই যে থিঙ্কিং, এটা কিন্তু বাহবা দেওয়া দরকার। অনেকে রিয়ান পারাগ নিয়ে ট্রোল করছে, হ্যাঁ ট্রোল করছে, কিন্তু এটা ঠিক নয়। সে আমাদের ভারতীয় প্লেয়ার, আমাদের যে 11টা প্লেয়ার খেলবে, যে 15 জন সিলেক্ট হবে, তাদের আমাদের সাপোর্ট করা দরকার। রিয়ান পারাগকে নিয়ে অনেক রকম কথা উঠছে, কিন্তু রিয়ান পারাগ কিন্তু একদিন অনেক বড়ভাবে প্লেয়ার হতে পারে, কারণ সে কিন্তু একটা বড় অলরাউন্ডার। কারণ ইন্ডিয়ার টপ 4-এ অলরাউন্ডার নেই, এটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে মাইনাস পয়েন্ট। আর যারা বড় বড় টিম আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তাদের কিন্তু টপ 4-এ একটা অলরাউন্ডার আছেই আছে। এখানে কি করে, টিমের ব্যালেন্সটা অনেকটা ভালো করে। আর গাম্ভীর আর সূর্যকুমারের যে এই যে জুটিটা, এটা কিন্তু টি20 ফরম্যাটে অনেকটাই কারুকার্য করবে। কারণ গাম্ভীর এমন একটা কোচ যে তার এক্সপিরিয়েন্স আছে, সে লখনৌকে 2বার সেমিফাইনাল, কেকেআর কে চ্যাম্পিয়ন করেছে। পুরো সেম, আপনি যদি কেকেআর কে ফলো করেন, এবছর আইপিএল চ্যাম্পিয়ন্স কেকেআর, আপনি সেম ফরম্যাটে কিন্তু খেলা হচ্ছে। জয়সওয়াল প্রথম বল থেকে মারা শুরু করছে, সঙ্গে শুভমান গিলকে আমরা দেখতাম যে সে কিন্তু টাইম নিত, সে কিন্তু এখন টাইম নেয় না। কারণ যেখানে ফ্লিপ সল্ট, সুনীল নারিন যেমন 6 ওভারে গেমটা একতরফা করে দিত, সেম জয়সওয়াল গিলকে দিয়ে কিন্তু সেই রোলটা করানো হচ্ছে। এটা কিন্তু ভালো। টি20 গেম অনেক এগিয়ে গেছে, কারণ 6 ওভারে আপনাদের গেম পাল্টাতে হবে, আর সেটা কিন্তু ইন্ডিয়া করছে। এটাই ভালো দিক। 6 ওভার যদি আমি ঠুকে খেলি, আমার কিন্তু গেমটা অনেকটা ব্যাকফুটে চলে যাবে। 2-1 হতে পারে এটা, কিন্তু বারবার নয়। অনেকের প্রশ্ন আসতে পারে সঞ্জু স্যামসন ডাগআউটে বসে আছে। আপনি যদি প্লেইং ইলেভেনটা দেখেন, কিন্তু সঞ্জু স্যামসনের জায়গা নেই। আপনি কাকে বসাবেন? শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, পারবেন না। জয়সওয়াল কেউ বসাতে পারবে না। ঋষভ পান্থ ফার্স্ট চয়েস উইকেট কিপার 3টে ফরম্যাটে, তা কিন্তু বসানো যাবে না। সেখানে সঞ্জু স্যামসনের জায়গা নেই। রিয়ান পারাগকে বসিয়ে সঞ্জু স্যামসন খেলানো হয়, ইন্ডিয়া কিন্তু 5টা বোলিং এর সাথে খেলবে। এটা কিন্তু খুব ভাবার দিক, কারণ ক্রিকেটের যে কোনো মুহূর্তে একটা বোলারের দিন খারাপ যেতে পারে। সেখানে তো রিয়ান পারাগ একটা ভালো বেটার অপশন। আর ঋতুরাজ গায়কোয়াড় নিয়ে যারা আমরা বলছি, দেখুন 15টা প্লেয়ার সিলেক্ট হয়, 11 জন প্লেয়ার খেলে। আর গাম্ভীর আসাতে একটা জিনিস সব থেকে ভালো হয়েছে, আমার যেটা মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি, যে আগেকার কি বাইলেটারাল সিরিজগুলোতে কি হতো, 20 জন 21 জন করে জিত, কি হতো, সবাইকে একটা মানে সম্মান দেওয়া হতো যে ইন্ডিয়ার টিমে চান্স পেয়েছে। গাম্ভীর সেটা কি করলো, আইসিসি টুর্নামেন্টে 15 জন যায়, সেই 15 জন সিরিজ খেলবে। আমাকে কাকে সম্মান দিয়ে আমি তাকে নিয়ে যাব, এটা কিন্তু নয়। আমার আইসিসি টুর্নামেন্টে 15 জন লাগে, আমি সিরিজও খেলবো 15 জন, আর 11 জন আমার প্লেইং ইলেভেন খেলবে। এটা কিন্তু খুব ভালো চয়েস। সে সেই টাইমটা সে গেম থিঙ্কিং নিয়ে ভাবুক, সে হলিডে করুক বা সে ডোমেস্টিক খেলুক, এটা কিন্তু খুব ভালো দিক। ঋতুরাজ গায়কোয়াড়ের থেকে একটু খারাপ লাগে, কারণ সে পারফরমেন্স করেছে, তার কিন্তু সে কিন্তু ডিজার্ভ করে, কিন্তু তার জায়গা নেই। কারণ সে খেলবে ওপেনারে, সে ওপেনারে কে আছে? শুভমান গিল। আর যদি ওয়ান ডাউনে খেলে, সেখানে সূর্যকুমার যাদব, জায়গা কোথায়? এখানে জায়গা নেই, প্লেস খুঁজতে হবে। 15 জন যায়, এটাই বেস্ট চয়েস। কখনো যদি
কারোর ফর্ম খারাপ যায় সেক্ষেত্রে ঋতুরাজ গায়কোয়াড় চান্স পেতে পারে। কারণ এই রোহিত শর্মা, বিরাট কোহলি যে অনেক বড় হয়েছে তারাও কিন্তু এইভাবে চান্স পেয়েছে, ড্রপ হয়েছে, চান্স পেয়েছে, এইভাবে হয়েছে। ঋতুরাজ গায়কোয়াড় অনেক ভালো ট্যালেন্ট প্লেয়ার, টাইম লাগবে, অবশ্যই টাইম লাগবে। আর ঋষভ পান্থ, সঞ্জু স্যামসন, এই যে ডিবেটটা এটা চলাটাই বন্ধ করা দরকার। কারণ সঞ্জু স্যামসন আলাদা লেভেলের প্লেয়ার, ঋষভ পান্থ আলাদা লেভেলের প্লেয়ার, দুজনকে আলাদাভাবে দেখতে হবে। কারণ ঋষভ পান্থ আমাদের ফার্স্ট চয়েস, আমাদের টেস্ট, ওয়ানডে, টি-20 আমাদের ফার্স্ট উইকেট কিপার, এটা দেখতে হবে। আজকের লাস্ট গেমটা দেখলে বোঝা যাবে যে ইন্ডিয়া কিন্তু সবাই বোলিং করছে, সবাই ব্যাটিং করছে। কারণ সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং কখনো বোলিং করেনি, সেখানে সূর্যকুমার যাদব লাস্ট ওভার বোলিং আসছে। এটা কিন্তু গুড প্র্যাকটিস। যত অলরাউন্ডার থাকবে টিমে ব্যালেন্স ততই ভালো। কারণ ইন্ডিয়ার একটাই প্রবলেম, সেটা হলো অলরাউন্ডার, একা হার্দিক পান্ডিয়া, আর কেউ নেই। সেখানে রিয়ান পারাকে তৈরি করা হচ্ছে, সেখানে সূর্যকুমার যাদব তৈরি হচ্ছে, সেখানে রিঙ্কু সিং তৈরি হচ্ছে। এটা কিন্তু খুব মানে গুড একটা চয়েস। টি-20 সাপোর্টার আমরা হোয়াইট ওয়াশ করে দিয়েছি, কিন্তু আপকামিং ওয়ানডে সিরিজ, আমাদের ওয়ানডে সিরিজে কিং কোহলি, ক্যাপ্টেন হিটম্যান রোহিত শর্মা ব্যাক করছে। আশা করা যায় আমরা ওয়ানডে সিরিজটা ভালো খেলবো, আর সেখানেও সেম হোয়াইট ওয়াশ করবো। নমস্কার, আজকের ভিডিও শেষ করছে এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।